কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, ঠিক তেমনই কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। কিছু কষ্টের সমাধান থাকে না ঠিকই, কিন্তু সময়ের সাথে সাথে অভ্যাসে পরিণত হয়ে যায়। কাউকে অতিরিক্ত ভালোবাসা হলো অপরাধ, এর শাস্তি হলো শুধু কষ্ট আর অবহেলা। হতাশার প্রধান কারণ হলো কারো কাছ থেকে বেশি কিছু আশা করা, কারণ কাউকে অতিরিক্ত ভালোবাসা হলো অপরাধ। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখন চকচক করে ওঠে। জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতাই সেই পাপ। সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের ঘৃণা করো না। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে, যে সকল কাজকে মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, আর কথা বলো সংক্ষেপে। আমি বিশ্বাস করি কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি নেই তাকে বঞ্চিত করে। জীবনে 5টি সত্যি: মায়ের থেকে কেউ ভালোবাসে না, গরিবের কোনো বন্ধু হয় না, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4, এখনো মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে। 5, যে মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয়। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই: 1, যে ভালোবেসে অভিনয় করে; 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে; 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। সামনে এগোনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই, শুধু সামনে পাওয়ারও একে একে সব জানতে পারবে। জীবনে দায়িত্ব নিতে ভয় পাবেন না, তাহলেই নতুন কিছু শিখতে পারবেন। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, না হলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও যাবে না, সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই যতদিন বেঁচে আছো জীবনে নিজের মতো করে বাঁচো। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে বন্ধু। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। শরীরের সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা দরিদ্রতা বলে আসে না। মনে রাখবেন, জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হন, কাউকে কষ্ট দিয়ে নয়। জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে অবশ্যই বড় হন, কিন্তু কাউকে ছোট করে নয়। কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালী করে। প্রতিটি কষ্টের অভিজ্ঞতা মানুষকে নতুন কিছু শিক্ষা দেয়। চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না। নেশা করুন কঠোর পরিশ্রম করার, যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার। সাফল্যের সবচেয়ে বিশেষ বিষয় কি জানো? এটা তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে। সাফল্যের ফসল এমনি এমনি গজায় না, পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয়। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। হয় তোমার সঙ্গ খারাপ, অথবা তোমার চিন্তা ভাবনা ছোট। যতক্ষণ না কিছু করবে ততক্ষণ অসম্ভব বলেই মনে হবে। প্রতিটি ব্যর্থ প্রচেষ্টা জয় ও সাফল্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। তুমিই পারো, এই বিশ্বাস তোমার হৃদয় বাঁচিয়ে রাখো। শুধু তুমিই পারবে, এই অহংকার হৃদয়ে আনতে দিও না। জীবনে পাওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যুর সময়ের ব্যাপার। মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার। সাফল্য আমাদেরকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয়, এবং ব্যর্থতা বিশ্বকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়। তোমার যন্ত্রণাকে তোমার মোটিভেশন করো, তারপর দেখো কে তোমাকে সাকসেসফুল হতে বাধা দেয়। বন্ধুরা, জীবনের সব অভিজ্ঞতা বইয়ের পাতায় পাওয়া যায় না। দুনিয়ার সামনাসামনি হতে হয় তা পাওয়ার জন্য। ঘরে বসে সাফল্য পাওয়া যায় না, তোমাকে বাইরে যেতে হবে এবং এটা অর্জন করতে হবে। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। অতীতের পাতাগুলো লেখা যায় না, কিন্তু আগামীর পাতাগুলো ফাঁকা। সুন্দর করে তৈরি করুন। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটা যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। কখনো কখনো আমরা আমাদের দুর্বলতাগুলো দেখানোর জন্য না, শক্তিগুলো আবিষ্কার করার জন্য আমরা পরীক্ষা করি। সুযোগের জন্য অপেক্ষা করবেন না, এটি তৈরি করুন। আপনি অন্য সবাইকে বোকা করতে পারেন, কিন্তু নিজের মনকে কখনো বোকা করতে পারবেন না। শব্দ আপনাকে অনুপ্রাণিত করতে পারে, চিন্তাভাবনা উস্কে দিতে পারে, কর্ম আপনাকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যেতে পারে। সাধারণ মানুষ এবং যখন বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখনই তার অসাধারণ হয়ে ওঠে। যদি তোমার সফল হওয়ার সংকল্প যথেষ্ট দৃঢ় হয়, তাহলে ব্যর্থতা কখনোই তোমাকে অতিক্রম করবে না। শুরু করার জন্য আপনাকে মহান হতে হবে না,
কিন্তু আপনাকে মহান হয়ে শুরু করতে হবে। লোকেরা সাধারণত ততটা খুশি হয় যতটা তারা তাদের মন তৈরি করে। জীবন খুব দ্রুত পরিবর্তিত হয়, খুব ইতিবাচক উপায়ে, যদি আপনি এটি করতে দেন। সফল হওয়ার জন্য নয়, বরং মূল্যবান হওয়ার জন্য চেষ্টা করুন। সাফল্যের চাবিকাঠি হলো আমাদের সচেতন মনকে আমরা যে জিনিসগুলোর উপর আকাঙ্ক্ষিত সেগুলোর উপর ফোকাস করা। ব্যর্থতার পরিবর্তে উৎপাদনশীল হওয়ার দিকে মনোনিবেশ করুন। পরের বছরের জন্য আপনার নতুন পরিকল্পনার দরকার নেই, আপনার একটা প্রতিশ্রুতির প্রয়োজন। মানুষ খুব কমই সফল হয়, যদি না তারা যা করছে তাতে আনন্দ পায়। আপনার প্রতিভা নির্ধারণ করে আপনি কি করতে পারেন, আপনার অনুপ্রেরণা নির্ধারণ করে আপনি কতটা ইচ্ছুক, আপনার মনোভাব নির্ধারণ করে আপনি এটা কত ভালো করবেন। সাফল্যের কোনো রহস্য নেই, এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল। জীবন সুখ দুঃখ, কঠিন সময় এবং ভালো সময়ের একটা বৃত্ত। আপনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে বিশ্বাস রাখুন ভালো সময় আসছে। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমাতে দেয় না। কঠোর পরিশ্রম প্রতিভাকে হারায় যখন প্রতিভা কঠোর পরিশ্রম করে না। প্রত্যেক মানুষের মধ্যে একটা শক্তি রয়েছে যা একবার প্রকাশ করলে যে কোনো দৃষ্টি, স্বপ্ন বা ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে পারে। চ্যালেঞ্জ জীবনকে আকর্ষণীয় করে তোলে এবং সেগুলো অতিক্রম হওয়াই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। ভুল না করলে শেখাটা যায় না। যে ব্যক্তি ভুল করেনি সে কখনো কিছু শেখেনি। সুখ রেডিমেড নয়, এটা আমাদের কর্মের ফল। সময় সীমিত, অন্য কারো জীবনের পেছনে অপচয় না করে এটিকে কাজে লাগান। আপনার দিনগুলি আরও ভালো হয় যখন আপনি আপনার সমস্যার চেয়ে আপনার আশীর্বাদের ওপর ফোকাস করেন। কারো সাফল্য দেখে নিজেকে ব্যর্থ মনে করবেন না, অথবা কারো ব্যর্থ দেখে নিজেকে সাফল্যে সংজ্ঞায়িত করবেন না। অতিরিক্ত টাকা একজন ব্যক্তিকে স্বার্থপর ও অহংকারী করে তোলে। বাবার সবচেয়ে বড় গুণ হলো পকেট খালি, কিন্তু কখনোই সন্তানকে হতাশ করেন না। বাবার ছায়া শেষ বিকেলের বট গাছের ছায়ার থেকেও বড়। সন্তানের ওপর সব উত্তাপ থেকে সামলে রাখে। ছোটবেলাটা যেন উকি দিয়ে বলে, কি রে, বড় হতে চেয়েছিলিস না, দেখ কেমন লাগে। স্বার্থের বন্ধুত্ব আমি করি না, কারণ আমার কাছে বন্ধুত্বটা অনেক দামি। অতীত দিয়ে মানুষকে কখনো বিচার করবেন না। মানুষ শেখে, মানুষ বদলায়, মানুষ এগিয়ে যায়। যদি কখনো শোনো কেউ আমার নামে বদনাম করছে, তাহলে জেনে নিও তার সাথে একসময় আমার ভালো সম্পর্ক ছিল। অল্পতে যদি আপনার মন খারাপ হয়ে যায়, পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। পথটা যখন একাই চলতে হবে, পিছনে কে কি বললো সেটা শুনে লাভ নেই। যদি শিখতে চাও তবে হাসতে শেখো, কাঁদতে তো তোমাকে মানুষ শেখাবে। জীবনে তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না। জানি না আমি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। আমি এতটাই বোকা যে মানুষের অভিনয়কে ভালোবাসা ভেবে নিই। কিছু মানুষ কখনো কারো আপন হয়ে উঠতে পারে না, তারা শুধুমাত্র সবার প্রয়োজনে সীমাবদ্ধ। রাত গভীর হওয়ার সাথে সাথে কারো চোখে ঘুম বাড়ে, আবার কারো চোখে জল বাড়ে। নিজের মন খারাপ থাকলে নিজেকে ঠিক করতে হয়, কারণ আমি ছাড়া আর কেউ নেই। মন যার সাথে থাকতে চায় ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে নেয়। কষ্টের ভাষা শুধু চোখের জলে হয় না, কখনো কখনো মিষ্টি হাসির পিছনে কষ্ট লুকিয়ে থাকে, যেটা সবার চোখে পড়ে না। থাকলে কাছে কি আর বোঝে, কিন্তু হারিয়ে গেলে সবাই খোঁজে। সফল মানুষ প্রতিভাধর হয় না, তারা শুধু কঠোর পরিশ্রম করে। পরিশ্রমের ফল তখনই পুরোপুরি পাওয়া যায় যখন একজন মানুষ হার মানতে অস্বীকার করে। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই, কখনো হাল ছেড়ো না। জীবনে এগিয়ে চলার জন্য নিজের সামনে একটা লক্ষ্য স্থির করো, তারপর তার দিকে এগিয়ে যাও। বিশ্বাস রাখুন নিজের প্রতি, কখনো দমে যাবেন না। প্রয়োজনে ঝুঁকি নিন, পিছু হাঁটবেন না। প্রতিদিন নিজেকে নতুন নতুন সমস্যার মোকাবিলা করাও। এমন একদিন আসবে সমস্যাও তোমার জীবনে একটুও প্রভাব ফেলতে পারবে না। প্রকৃত বুদ্ধিমান নিজের আগের করা ভুল নিয়ে বেশিক্ষণ কাঁদে না, বরং সচেষ্ট হয় ভুলটাকে খুঁজে তার সমাধান করতে। নিজেই নিজেকে তৈরি করো, অন্যের জন্য অপেক্ষা করো না। অন্যের জন্য অপেক্ষা করা মানে নিজেকে পিছনে ঠেলে দেওয়া। যখন তোমার কাছে সফলতা অর্জনের আলোকময় আগ্রহ থাকবে, তখন কেউ তোমাকে থামাতে পারবে না। পরিবর্তন ছাড়া উন্নতি সম্ভব নয়, এবং যারা নিজেদের মনকে পাল্টাতে পারে না তারা কোনো কিছুই বদলাতে পারে না। তোমার যা নেই তার পেছনে ছোট, যা আছে তা নষ্ট করো না। মনে রেখো, আজকে তোমার যা আছে
গতকাল তুমি সেটার পেছনে ছুটেছিলে, কোনো সমস্যাই তোমাকে বলে কয়ে আসবে না, তাই সব সমস্যাকে হাসি মুখে স্বাগত জানানোই ভালো। ভাগ্য সবার দুয়ারে আসার জন্য অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, তাকে ডেকে আনতে হয়। কখনো কখনো কাউকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন, কিন্তু একবার যদি সামনে এগিয়ে যেতে পারেন, পিছন ফিরে দেখবেন জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সমস্ত কারণগুলো ভুলে যাও যেগুলো তোমার সফল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে, বরং সেগুলো মনে রাখো যেগুলো তোমাকে সফল হতে সাহায্য করে। যে কোনো কাজ আত্মবিশ্বাস নিয়ে করবে, কারণ এটা নয় যে তুমি সফল হবে, বরং এটা মনে রাখবে যে কখনো কখনো তুমি সাফল্য পাবে আর কখনো পাবে শিক্ষা। যে কোনো কাজেই সাফল্যের মূল সূত্র হলো উচ্চাসা আর আগ্রহ। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। চাঁদকে উদ্দেশ্য করে তীর ছোড়ো, যদি চাঁদের গায়ে তীর নাও লাগে তাহলে তারাগুলোর বুক তো ভেদ করবেই। আপনার জীবনের প্রতিটি মুহূর্তই আপনার ভবিষ্যৎকে রূপদানে কাজ করে, সুতরাং জীবনের প্রতিটি মুহূর্তকেই ঠিকভাবে কাজে লাগান। দ্রুত কাজ করে অন্যকে অতিক্রম করুন। আপনি যদি সেটা না পারেন তাহলে বুঝতে হবে আপনি খুব দ্রুত কাজ করতে পারছেন না। কখনো অন্যের সঙ্গে নিজের তুলনা করবেন না। যখনই আপনি তুলনা করবেন তখন আপনি নিজেকে ছোট করবেন। যদি জীবনে উন্নতি করতে চাও, না শব্দটিকে তোমার জীবন থেকে বাদ দাও। যদি তুমি ভাবো তুমি পারো, তাহলে তুমি পারবেই। যে কোনো কাজ আত্মবিশ্বাস নিয়ে করো, তার কারণ এটা নয় যে তুমি সফল হবে, বরং এটা মনে রাখবে কখনো কখনো তুমি সাফল্য পাবে, আবার কখনো কখনো শিক্ষা। সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং লক্ষ্যের পেছনে চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার ক্ষমতা আছে। যে কোনো কাজ করার আগে যদি তোমার ভয় না লাগে, নিজের মধ্যে যদি এই ভাবনার উদ্ভব ঘটাতে পারো আমি পারবো, তাহলে তুমি পারবে। যখনই কোনো সফল ব্যক্তির দিকে তাকাবে দেখতে পাবে অনেক সুনাম খ্যাতি, কিন্তু ওই ব্যক্তির আত্মত্যাগগুলো দেখতে পাবে না। মানুষের সেই জিনিসকে নিয়ে আগে এগিয়ে যাওয়া উচিত যে জিনিস নিয়ে সে ভীষণ উৎসাহী, কারণ অন্য কাজ করার থেকে যে বিষয়ে উৎসাহ সেই কাজ করা উচিত। ভুল ভ্রান্তি নিয়ে মানুষের জীবন, তাই সেই ভুলকে প্রাধান্য দিয়ে আবার বাকি জীবনে অশান্তি ডেকে আনার মানে হয় না। জীবনে আশা করা, কারোর প্রতি আস্থা রাখা ও নিজের ক্ষমতার ওপর বিশ্বাস করা থামিও না। কিছু খারাপ স্মৃতির জন্য তিনটে থেকে বিরত থাকলে জীবনে সুখ খুঁজে পাওয়া যায় না। সময়ের সত্যিকার মূল্য দাও, প্রতিটি মুহূর্তকে দখল করো, উপভোগ করো, আলস্য করো না। আজ যে কাজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না। আপনার যদি কোনো কিছুর প্রতি দারুণ আগ্রহ থাকে এবং আপনি কঠোর পরিশ্রম করেন, তাহলে সাফল্য আসবে। যে কর্ম আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে সেটা ভালো কর্ম, আর যে কর্ম আপনাকে ভেতর থেকে দুর্বল করে তোলে সেটা খারাপ কর্ম। বড় কেউ কাউকে করতে পারে না, বড় হতে হয়। কাউকে ঠেলে ওপরে উঠিয়ে দিলে সে আবার পড়ে যেতে পারে। তোমার স্বপ্নগুলো বাস্তবকেও হার মানাতে পারে যদি তুমি সেগুলোকে একটা সুযোগ দাও। বন্ধুদের মজা করেও নিজের মনের কোনো গোপন কথা বলবেন না।